হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব জৈন ধর্ম নিয়ে। জৈন ধর্মে 24 জন তীর্থাঙ্করের কথা বলা আছে, কিন্তু আমরা এখানে 24 জন তীর্থাঙ্কর নিয়ে আলোচনা করব না, কারণ আমাদের কম্পিটিটিভে প্রধানত 3 জন তীর্থাঙ্করের সম্বন্ধেই বেশি প্রশ্ন আসে। এই 3 জন তীর্থাঙ্কর হলেন প্রথম তীর্থাঙ্কর, 23তম তীর্থাঙ্কর এবং 24তম তীর্থাঙ্কর। প্রথম তীর্থাঙ্কর হলেন ঋষভদেব। ঋষভদেবকে আদিনাথও বলা হয়। 23তম তীর্থাঙ্কর হলেন পার্শ্বনাথ। পার্শ্বনাথকে পরশনাথও বলা হয়। এবং 24তম তীর্থাঙ্কর হলেন মহাবীর। প্রথম তীর্থাঙ্কর বা ঋষভদেব বা আদিনাথের চিহ্ন হলো ষাঁড়। এবং 23তম তীর্থাঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ এবং তার চিহ্ন হলো সাপ। এবং 24তম তীর্থাঙ্কর মহাবীর স্বামীর চিহ্ন হলো সিংহ। 23তম তীর্থাঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ চতুর্জামের কথা বলেন। এই চতুর্জাম কি? চতুর্জাম হলো অহিংস, সত্য, অস্তেয়, অপরিগ্রহ। অহিংস কি? অহিংসা হলো হিংসা না করা, সকল প্রকার হিংসা থেকে দূরে সরে থাকা, অর্থাৎ সকল প্রকার হিংসা বর্জন করা হলো অহিংসা। সত্য কি? সবসময় সত্য কথা বলা, সত্যকে অবলম্বন করে চলা, মিথ্যার আশ্রয় না নেওয়া। অস্তেয় কি? অস্তেয় হলো চুরি না করা, অর্থাৎ কোনো প্রকার চুরি করা যাবে না। এবং অপরিগ্রহ কি? অপরিগ্রহ হলো ধন গ্রহণ না করা। নিজের ধন হোক বা অন্যের ধন হোক, কোনো প্রকার ধন গ্রহণ করা যাবে না। এই চতুর্জামের কথা বলেন 23তম তীর্থাঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ। মহাবীর স্বামী এই চতুর্জামের সঙ্গে একটি ব্রহ্মচর্য যুক্ত করে পঞ্চায়মের কথা বলেন। অর্থাৎ পঞ্চায়ম হলো এই অহিংসার, সত্য, অস্তেয়, অপরিগ্রহ এবং এর সাথে একটা যুক্ত করা হয় ব্রহ্মচর্য। এই 5টি নিয়ে তৈরি হয় পঞ্চায়ম। অর্থাৎ মহাবীর এই পঞ্চায়ম সম্বন্ধে শুধুমাত্র একটা জিনিসই নতুন যুক্ত করেন, সেটি হলো ব্রহ্মচর্য। এবং বাকি 4টি কিন্তু 23তম তীর্থাঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ বলেছেন তার চতুর্জামে। এবার আমরা আলোচনা করব মহাবীরকে নিয়ে। মহাবীর হলেন এই জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক এবং তিনি 24তম তীর্থাঙ্কর, অর্থাৎ শেষ তীর্থাঙ্কর। মহাবীর জন্মগ্রহণ কোথায় করেন? মহাবীর জন্মগ্রহণ করেন 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর নিকট কুণ্ডগ্রামে। এই কুণ্ডগ্রামে তিনি এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ নামটা শুনলে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে, কারণ গৌতম বুদ্ধের ছেলেবেলার নামও সিদ্ধার্থ ছিল। এই সিদ্ধার্থ আর ওই সিদ্ধার্থ আলাদা। এই সিদ্ধার্থ হলো মহাবীরের পিতা সিদ্ধার্থ, এবং এই সিদ্ধার্থ গ্যাত্রিক কুলের রাজা ছিলেন। তার মাতা ত্রিশলা, তিনি লিচ্ছবী রাজা চেতকের বোন ছিলেন। অর্থাৎ মহাবীর মাতৃ এবং পিতৃ উভয় কুলে রাজবংশ। মহাবীরের দাদা অর্থাৎ বড় ভাই অর্থাৎ দাদা হলো নন্দীবর্ধন। এই নন্দীবর্ধনের কাছ থেকে অনুমতি নিয়ে কিন্তু মহাবীর 30 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। মহাবীরের ছেলেবেলার নাম বর্ধমান। মহাবীরের স্ত্রীর নাম যশোদা। এই যশোদার নামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গৌতম বুদ্ধের স্ত্রীর নামও ছিল যশোধরা। যশোধরা এবং যশোদা অনেকটা একই, তাই এই যশোদা আর যশোধরা এই দুটোর মধ্যে গুলিয়ে ফেললে হবে না। মহাবীরের কন্যার নাম প্রিয়দর্শিনী, এবং প্রিয়দর্শিনীর বিয়ে হয় জামালির সঙ্গে, অর্থাৎ মহাবীরের জামাতা হলো জামালি। এই জামালিকেই মহাবীর প্রথম শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং তাকে প্রথম উপদেশ দেন রাজগৃহে গৃহত্যাগ। 30 বছর বয়সে মহাবীর তার বড় ভাই অর্থাৎ দাদা নন্দীবর্ধনের কাছ থেকে অনুমতি নিয়ে গৃহত্যাগ করেন। এরপর শুরু হয় কঠোর তপস্যা। দীর্ঘ 12 বছর ধরে তিনি কঠোর তপস্যা করেন, এবং 12 বছর কঠোর তপস্যার পর তিনি মোক্ষ লাভ করেন। জৈন ধর্মে এই মোক্ষকে বলা হয় কৈবল্য। মহাবীর কোথায় কৈবল্য লাভ করেন? মহাবীর কৈবল্য লাভ করেন ঋজুপালিকা নদীর তীরে জাম্বিগ্রামে একটি শাল বৃক্ষের নিচে। এখানেই তিনি মোক্ষ লাভ করেন, অর্থাৎ কৈবল্য লাভ করেন। কৈবল্য লাভ করার পর তিনি উপদেশ দেন। তিনি প্রথম উপদেশ কাকে দেন? তিনি প্রথম উপদেশ দেন তার জামাতা জামালিকে, অর্থাৎ প্রিয়দর্শিনীর স্বামী জামালিকে তিনি প্রথম উপদেশ দেন, এবং জামালিকে প্রথম উপদেশ দেন তিনি রাজগৃহে।
উপদেশদার ভাষা কি ছিল, অর্থাৎ মহাবীর যে ভাষায় উপদেশ দিয়েছিলেন সেই ভাষাটা কি ছিল, সেই ভাষা ছিল প্রাকৃত। অর্থাৎ মহাবীর প্রাকৃত ভাষায় যত উপদেশ দিয়েছিলেন এই প্রাকৃতিক ভাষায় উপদেশ দিয়েছিলেন। জৈন ধর্মে ত্রিরত্নের কথা বলা হয়, সম্যক জ্ঞান, সম্যক বিশ্বাস, সম্যক আচরণ। মহাবীর প্রথম উপদেশ তো দিয়েছিলেন রাজগৃহে, তবে শেষ উপদেশ কোথায় দিয়েছিলেন? তিনি শেষ উপদেশ দিয়েছিলেন পাবাপুরীতে। এই পাবাপুরীতেই তিনি দেহত্যাগ করেন। তিনি দেহত্যাগ কত খ্রিস্টাব্দে করেন? তিনি দেহত্যাগ করেন 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে পাবাপুরীতে। এখানে তিনি সংলেখন পদ্ধতির দ্বারা দেহত্যাগ করেন। সংলেখন পদ্ধতি কি? সংলেখন পদ্ধতি হলো এই জৈন ধর্মে অবলম্বন করা হয় সংলেখন পদ্ধতি। এই সংলেখন পদ্ধতি হলো অনাহারে স্বেচ্ছায় দেহত্যাগ করা। অনাহারে অনশনের স্বেচ্ছায় দেহত্যাগ করাকে সংলেখন পদ্ধতি বলে। এই সংলেখন পদ্ধতির দ্বারা আর একজন বিখ্যাত মানুষ দেহত্যাগ করেছিলেন। তিনি কে? তিনি হলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর সাথে দক্ষিণ ভারতের কর্ণাটকের শ্রবণ বেলগোলায় এসে এই সংলেখন পদ্ধতির দ্বারা দেহত্যাগ করেন। এবার জৈন সঙ্গীত, দুটো জৈন সঙ্গীত হয়েছিল, একটি হলো 300 খ্রিস্টপূর্বাব্দে, আরেকটি হলো 900 খ্রিস্টাব্দে। অর্থাৎ একটি খ্রিস্টপূর্বাব্দ, একটি খ্রিস্টাব্দ। অর্থাৎ প্রথম জৈন সঙ্গীতের 900 বছর পর দ্বিতীয় জৈন সঙ্গীত হয়। প্রথম জৈন সঙ্গীত হয় 300 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে, এবং এই প্রথম জৈন সঙ্গীতের অধ্যক্ষতা করেছিলেন স্থূলবাহু, এবং এই প্রথম জৈন সঙ্গীতে ভদ্রবাহু দ্বাদশ অঙ্গ রচনা করেন। এই প্রথম জৈন সঙ্গীতে উল্লেখযোগ্য জিনিস কি হয়? উল্লেখযোগ্য জিনিস হয়, একটা হলো ভদ্রবাহু দ্বাদশ অঙ্গ রচনা করেন। দু নম্বর হলো এই প্রথম জৈন সঙ্গীতে জৈন ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়। স্থূলবাহুর নেতৃত্বে শ্বেতাম্বর এবং ভদ্রবাহুর নেতৃত্বে দিগম্বর। শ্বেতাম্বর কি? যারা শ্বেত বস্ত্র পরিধান করতো তারা শ্বেতাম্বর। আর দিগম্বর কি? যারা কোন রকম বস্ত্র পরিধান করতো না, সকল প্রকার বস্ত্র যারা ত্যাগ করতো তারা দিগম্বর। ভদ্রবাহুর নেতৃত্বে দিগম্বর এবং স্থূলবাহুর নেতৃত্বে শ্বেতাম্বর। এই জৈন ধর্ম এই দুটি ভাগে ভাগ হয়ে যায় প্রথম বৌদ্ধ সঙ্গীতে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয় 600 খ্রিস্টাব্দে। এটি কিন্তু খ্রিস্টপূর্বাব্দ না, এখানে অনেকে ভুল করে ফেলতে পারে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয় 600 খ্রিস্টাব্দে, এবং এই দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের অধ্যক্ষতা করেছিলেন দেবাদিশ্রমণ। এই দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল গুজরাটের বল্লভীতে। এখানে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে দেবাদিশ্রমণ দ্বাদশ উপাঙ্গ রচনা করেন। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।